ফেলে দিও না, ফেলে দি। এই যে আপ কি খাবে তুমি? আরেকটা অরেঞ্জ। চোচাটা ফেলে দিবে। হ্যাঁ এই যে যেও না, যেও না, যেও না, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। ওইদিকে যাও। আমি আরেকটা খাবে, আরেকটা, আরেকটা। আচ্ছা আচ্ছা দিচ্ছি, দাঁড়াও, বীজটা ছাড়িয়ে দেই। গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই এভাবে পাশে থাকবে আর অনেকটা ভালোবাসা দেবে। এখন বাজে 12:30। আমার আর মিহির দুজনেরই স্নান কমপ্লিট। এখন মিহিকে খাওয়াবো ফল। ও সকাল 11টায় ভাত খেয়েছে। চোচাটা ফেলে দিবে। হ্যাঁ খাও। মিহি ফল দেখে বায়না করছিল, তাই ভাবলাম দুটো ফল দিই। আসলে ও স্নানের পরে ঘুমায়। ঘুম থেকে ওঠার পরে ওকে আমি ফল খাইয়ে দিই। ভালো করে যেহেতু স্নানের আগে ভারী খাবার মানে ভাত আর মাছ খায়, ও ভাত খেয়ে ঘুমায়, তাই ঘুম থেকে ওঠার পর ওকে আমি কোনো ভারী খাবার দিই না। আমি ওকে ফল খাওয়াই, আর ভারী খাবারটা বিকেলের দিকে দিই। কি খাবে তুমি? আরেকটা অরেঞ্জ। আচ্ছা, একটু হাই বলে দাও তো। এই যে দেখো, দেখো সোনা, দেখো, একটু হাই বলো তো। বলবে না? মিহি যেহেতু ফল খাচ্ছিল, তাই আমি ভাবলাম স্নান করে এসেছে, এখন শরীরে ক্রিম লোশন মারা যাক। শীতকালে শরীরটা কেমন যেন হয়ে যায়, তাই বডি লোশনের সাথে গ্লিসারিন অ্যাড করে নিলে শরীরটা সফট থাকে। এটা দিয়ে পড়ে যাবে, পড়ে যাবে বাবা। মিহিকে বেশিরভাগ সময় আমি ফল কেটেই খাওয়াই, কেটে থালার মধ্যে সাজিয়ে দিই, ও তুলে তুলে খায়। কিন্তু এখন যেহেতু আমি বেশি ফল খাওয়াবো না, 1-2টো খাওয়াবো, তার জন্য আমি ওকে হাতেই দিচ্ছিলাম, আর হাতেও বেশ ভালো খাচ্ছিল। মিহি কিছুটা বড় হওয়ার পরে আমার ঘর আর ঘরের অবস্থায় থাকে না। দেখো ঘরের কি পরিস্থিতি, কতবার যে গোছানো হয়, বারবার ফেলে দেয়। আমি ওকে তেমন কিছু বলি না, তার কারণ এই বয়সেই তো এমন করবে, তাই না? আমি যতটুক পারবো গুছিয়ে রাখবো, যখন পারবো না থাকবে। এই বয়সে যদি খেলতে না পারে এসব, তাহলে কি বড় হয়ে খেলবে, তাই না? তোমার হাতে কি এটা? দেখো বিছানাটার কি পরিস্থিতি হয়ে আছে। আসলে ও বিছানাতে খেললে এরকমই করে। যদিও ভিডিও করছি বলে বিছানাটা একটু পরিষ্কার করে রেখেছি, কিন্তু সারা বিছানায় খেলনায় ভরে থাকে। দেখা হবে নেক্সট ব্লগে। এখনকার মতো বাই। তোমরা সবাই এভাবেই পাশে থেকো আমার। ফেলে দিও না, ফেলে দি। এই যে আবার ফেলে দিলি। দে দে দে।